আসসালামু আলাইকুম আপুর ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুর ভাইয়েরা, এখন সন্ধ্যা, এখন একটু চা খাবো। চা খেয়ে তো বাহিরে যাবো। আজকে সোয়েটার পরছি, এত ঠান্ডা মানে বলার মতো না। আর হলো কি একটু বাহিরে যাই। দীর্ঘ 4-5 দিন আমি গ্রামে থেকে আসছি। সবাই আমার আগের ব্লগগুলি দেখছেন। তো আজকে একটু বাইরে যাই, দেখি বাহিরের কি অবস্থা। তো চলুন সবাই দেখবেন আমার ভিডিওটি। আর হলো গিয়ে আরেকটা কথা, যে সবাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটি, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন। তো আপুরা ভাইয়ারা, আমি এখন সন্ধ্যার সময় বাসা থেকে চা খেয়ে বের হয়েছি। সন্ধ্যার সময় চলে আসছি একটু আজমপুর, উত্তর আজমপুরে রাজু কমার্শিয়াল মার্কেটের সামনে এটা। তো এখানে দেখেন একটা জিনিস, যে ওই যে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আমার আগের ব্লগগুলি যারা দেখছেন তারা বুঝতে পারবেন। রাস্তা পারাপারের জন্য যে রাস্তাটা বন্ধ করছে, এখন ওভারব্রিজে ওঠার জন্য সিরিয়াল ধরে উঠতে হয়, এরকম অবস্থা। মানে আগে তো মানুষ মেন রোড দিয়ে পার হইতো, মেন রোড দিয়ে পার হইলে কতটা রিস্ক নিয়ে পার হইছে সেটা আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানেন না। তো সেই রিস্ক মুক্ত এখন আমাদের এরিয়াটা হয়েছে উত্তর আজমপুরের বাস স্ট্যান্ডের। তো এখন রিস্ক মুক্ত এখান দিয়ে। আর এখন অনেক মানুষই এখন আর পার হইতে পারে না, এখন ফ্লাইওভারের সাহায্যে পার হয়, ফ্লাইওভারে উঠে। তো দেখেন, আমি তো সোয়েটার পরে বের হয়েছিলাম। দেখেন ঢাকার কী অবস্থা, একদমই বাহিরে কোনো শীত নাই। কুয়াশা কিন্তু বোঝা যায়, লাইটের আলোতে একটু একটু কুয়াশা বোঝা যায়। তো আমি এখন আছি ফ্লাইওভারের উপরে। দেখেন ফ্লাইওভারের উপর থেকে কত সুন্দর দেখা যায়। আর কি যে জ্যাম, এই ঢাকা শহরে এই জ্যাম যে কবে কমবে সেটাও আদৌ কারো জানা নাই। আর হলো গিয়ে মানে আর ফ্লাইওভারে আমি উঠে একটা জিনিস কি দেখলাম জানেন, যে ফ্লাইওভারের যত অস্থায়ী দোকানপাট ছিল, একটা দোকানপাটও নাই ফ্লাইওভারে। একদম ফ্লাইওভার পরিষ্কার পরিচ্ছন্ন। এটা করছে হইলো ওই যে কি বলে, এই পথচারী পারাপারের সুবিধার জন্য। এখন তো মানুষ অনেক ভিড় হয় ফ্লাইওভারের উপরে, মানুষ এই পথ দিয়েই পার হয়। তো ফ্লাইওভারটা এখন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, পথচারীর সুবিধার্থে দোকানপাট সব উঠায় দিচ্ছে। তো এটা খুব ভালো করছে, কোনো গ্যাদারিং যেন না হয়, খুব সুন্দরভাবে যেন পার হইতে পারে, সেই জন্য আর কি দোকানপাটগুলি সব উঠায় দিচ্ছে। আর দেখেন মানে ঢাকার কি অবস্থা দেখছেন, কি পরিমাণ জ্যাম, গাড়ি কিভাবে আটকায় আসছে। এই জ্যাম যে কবে শেষ হবে। আমি অনেকক্ষণ উপর থেকে দেখছিলাম এই দৃশ্যটা, আমার কাছে খুব ভাল লাগে এই দৃশ্যটা। তো আরেকটা জিনিস আপনাদের দেখাবো, দেখেন এই যে ফ্লাইওভারটা। আমার আগের ব্লগগুলি সবাই যারা দেখছেন তারা বুঝতে পারবেন, উপরে দোকানপাট ছিল, এখন কিছুই নাই, একদম পরিষ্কার। মানুষজন অনায়াসে সুন্দরভাবে মানে কারোর সাথে কারো কোনো ধাক্কাধাক্কি নাই, সুন্দরভাবে পার হইতে পারতেছে, আসা যাওয়া করতে পারতেছে। এটা খুব ভালো হয়েছে দোকানপাট তুলে দেওয়াতে। তো খুবই ভালো হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন বর্তমান হচ্ছে আমাদের উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের পরিস্থিতি এটা। তো জানিয়ে মনে হয় আরও সামনে আরও উন্নত হবে আমাদের এই উত্তর আজমপুরটা। তো এখান দিয়ে দেখেন কত সহজেই মানুষ পার হইতে পারতেছে, কত সহজেই হাঁটতে পারতেছে। আর আগে তো মানুষের ধাক্কাধাক্কির কারণে পারই হইতে পারতো না। আর নিচে দেখেন এই পাশ দিয়ে আগে মানুষের জন্য গাড়ির জ্যামটা বেশি ছিল, এখন গাড়ির জ্যামটাও এখানে তেমন একটা নাই। তো অনেক ভালো হয়েছে। আর মানুষের কেমন ভিড় দেখেন ফ্লাইওভারের উপরে, এখন সিরিয়াল ধরে ফ্লাইওভারে উঠতে হয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা। তা আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আমাদের উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের এই পরিস্থিতিটা কেমন লাগলো আপনাদের। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তারপরে ভাইয়ারা দেখেন, আমি এখন হাঁটতে হাঁটতে একদমই চলে আসছি আমাদের
আজমপুর রেলগেটে, উত্তর আজমপুর রেলগেটে আপনাদের একটা জিনিস দেখাই। এই রাস্তাটা হয়তো সবারই চিরচেনা। আমি আমার আগের ব্লগগুলিতে এই রাস্তা দিয়েই তো আমার আসা যাওয়া। এই যে রেলগেটটা পার হইলাম এখন, তো দেখেন একটু সামনে গেলেই দেখতে পারবেন আমাদের রাস্তার কি পরিস্থিতি। তো একদিক দিয়ে ভালো লাগতেছে, আরেক দিক দিয়ে খারাপ লাগতেছে যে রাস্তাটা আমাদের কাটছে। রাস্তাটা একদমই কাটা ফেলছে। এখান দিয়ে এখন কোনো গাড়ি চলাচল করতে পারে না, কোনো অটো না, কোনো রিক্সা না। আর এই রাস্তাটা ভাবা যায় যে কিছুদিন আগেও এখান দিয়ে কত অটো, কত রিক্সা পার হয়েছে, আসা যাওয়া করছে। আর এখন এখানে রাস্তার মাঝখানে দোকানপাট নিয়ে বসছে। আমি তো ভাবতেও পারি না যে এরকম দেখেন আমাদের সেই এলিভেটেডটা দেখা যায় রাস্তা দিয়ে। তবে রাস্তাটা হইলে আরও সুন্দর হবে, আমাদের এলাকাটা আরও সুন্দর হবে। তো আমার এই ভিডিওটি যদি কোনো মানে উপর লেভেলের কেউ দেখে থাকেন, তাহলে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো যে রাস্তাটা যেহেতু কাজ শুরু করেছেন আপনারা, তো কাজটা যেন অতি দ্রুত শেষ হয়ে যায়। আমি সেই কামনাই সবার কাছে করি যে রাস্তাটা যেন অতি দ্রুত কাজ শেষ হয়ে যায়। নয়তো এই যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের অনেক ভোগান্তিস হয়। গাড়ি চলে না, অটো চলে না, রিক্সা চলে না, প্রাইভেট কার চলে না। আর অনেক ঘুরে তারপর হচ্ছে আমাদের কাজকর্মে যেতে হয়, অনেক ঘুরে যেতে হয়। তো অনেক সময় নষ্ট হয়। তো সেজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতেছি যে রাস্তার কাজটা যেন দ্রুত শেষ হয়ে যায়, নয়তো অনেক ভোগান্তি হইতে হয় আমাদের। আর হলো গিয়ে দেখেন রাস্তার মাঝখানে কত দোকানপাট বসছে। আমি হাঁটতে অনেক দূর হাঁটতে চলে আসছি, তারপরেও দেখেন একদম কাঁচা বাজার থেকে একদম রেল গেট পর্যন্ত কাটছে। তো আর যদি বর্ষাকাল চলে আসে তাহলে তো কথাই নেই, এখানে পানি জমবে, তারপর হচ্ছে মশার জন্ম হবে, আরও অনেক সমস্যা, ড্রেনে পানি উঠবে। এর জন্যই আমি আবারও বলতেছি যে রাস্তার কাজ যেহেতু ধরেছেন আপনারা, তো রাস্তার কাজটা যেন দ্রুত শেষ হয়ে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এই জনসাধারণের সুবিধার্থে আপনারা একটু রাস্তাটার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করবেন। দেখেন রাস্তাটার কী অবস্থা, মানুষজনের এখনই ভোগান্তি শুরু হয়ে গেছে। অনেকেই অফিস আদালত থেকে সন্ধ্যায় যায় বাসায়, অনেক দূর হেঁটে যেতে হয়। আর নয়তো কি হয় যে অটোতে উঠলে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। তো এটা একটা সমস্যা না, অনেক সমস্যা। দেখেন কত রড উঠছে যখন রাস্তাটা ভাঙছে, অনেক রড উঠছে। তো রাস্তাটা যখন হবে তখন হয়তো বা সবারই সুবিধা হবে। আর জ্যাম এটা জানি না কবে কমবে, কারণ সামনে তো ওইখানে তো আবার রেল গেট আছে, ওইখানে ট্রেন যাওয়া আসা করে, সিগন্যাল পড়ে, যে কারণে জ্যামটা হয়ে যায়। তো এখন যে রাস্তাটা কাটার পরে যে একটা পরিস্থিতি, যে কোনো কাজে কর্মে বের হওয়ার আগে আমাদের মিনিমাম হাতে 1-1.5 ঘন্টা সময় হাতে নিয়ে আমাদের এই বাসা থেকে বের হইতে হয়, নয়তোবা আমরা সময় মতো ওইখানে ওই কাজে বা অফিস আদালতে আমরা যেতে পারি না। এই হচ্ছে একটা সমস্যা। জানি না কবে রাস্তার কাজ শেষ হবে। তো এখন আমাদের বর্তমানে আজমপুর রেলগেটের অবস্থা এটা। তারপর হচ্ছে রুগী নিয়ে যাওয়া আসার সমস্যা, অনেক রুগী আছে, সিরিয়াস রুগী আছে, কোন দিক দিয়ে যাবে আমার মাথায় আসে না, কি একটা অবস্থা হয়েছে দেখেন। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর সবাই সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।